টাঙ্গাইলে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩:৩০ পর্যন্ত জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত ২৯টি দপ্তরের বিরুদ্ধে ১৫১টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৬৯টি শুনানির জন্য তোলা হয়। ৬৯টি শুনানির মধ্যে ৩৮টি তাৎক্ষণিক নিষ্পত্তি, ৬টি দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। অপরদিকে ২৫টির বিষয়ে অভিযোগকারী অনুপস্থিত থাকায় সেগুলোর শুনানি হয়। সেবাগ্রহীতারা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি, দুর্নীতি, অনিয়ম ও ঘুষ নেওয়া সহ নানা অভিযোগ তুলে ধরেন। এ সময় বিভিন্ন সরকারি অফিসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম উঠে আসে। আমার নাম শামীমুজ্জামান। আমার বাসা পাটদিগলিয়া। আমার অভিযোগ হলো পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে সুভাষিস দাসের। প্রথমই হলো উনি বৃক্ষরোপণ, প্রতিটা 18টা ওয়ার্ডে বৃক্ষরোপণ করার কথা বলে যে ফান্ড সেই করছে, টাকা করে নিছে, কিন্তু সে বৃক্ষরোপণ করে নাই। পত্রিকার নিউজে পাইছেন? আচ্ছা, ঠিক আছে, পত্রিকার নিউজ ওটা থাকতে পারে, কিন্তু আমাদের সকল বিল ভাউচার গুলো আছে স্যার। আর ৩ লক্ষ টাকা দিয়ে এত বড় একটা ঈদগাহ মাঠ আমার মনে হয় না সামিয়ানা করা সম্ভব স্যার। আর জেলা প্রশাসন থেকে সেই সামিয়ানাগুলো আছে না? ওগুলো না স্যার, ওই সময় বৃষ্টিতে ধুয়ে গেছে। না স্যার, ওইটা তো ডেকোরেশনের মাধ্যমে করে, ডেকোরেশন যারা করে তাদের মাধ্যমে। ডেকোরেটরের কাছ থেকে নিয়েছিলেন? জি স্যার। ডেকোরেটরওয়ালা ভাড়াই নিল এত টাকা? অনেক বেশি নিছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।